সবুজে ঘেরা এক শান্ত জঙ্গলে অসংখ্য পাখির বাস ছিল। সেখানে থাকত টুনি চড়ুই, মিঠু টিয়া, কোকিল, দোয়েল আর একটি ছোট্ট নীল রঙের পাখি, নীলা। প্রতিদিন ভোর হলে তারা সবাই মিলে গাছের ডালে বসে গান গাইত। সূর্যের প্রথম আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ত, তখন পুরো জঙ্গল যেন সুরে সুরে ভরে উঠত। টুনি ছিল খুবই ছোট, কিন্তু তার মন ছিল অনেক বড়। সে সবসময় অন্যদের সাহায্য করত। কোনো পাখির বাসা যদি ঝড়ে নষ্ট হয়ে যেত, টুনি সবার আগে গিয়ে ডালপালা জোগাড় করত। মিঠু টিয়া ছিল খুব কথা বলতে ভালোবাসত। সে সবার খবর রাখত এবং নতুন নতুন গল্প শুনিয়ে সবাইকে আনন্দ দিত। একদিন সকালে পাখিরা লক্ষ্য করল, জঙ্গলের মাঝখানের বড় বটগাছটি শুকিয়ে যেতে শুরু করেছে। এই গাছেই অনেক পাখির বাসা ছিল। সবাই খুব চিন্তায় পড়ে গেল। কোকিল বলল, যদি গাছটা শুকিয়ে যায়, তাহলে আমরা কোথায় থাকব? সবাই চুপ হয়ে গেল। তখন ছোট্ট নীলা বলল, আমরা কি গাছটাকে বাঁচানোর চেষ্টা করতে পারি না? দোয়েল জিজ্ঞেস করল, কিভাবে? নীলা বলল, আমি দেখেছি জঙ্গলের ওপাশে একটা ছোট নদী আছে। যদি আমরা সবাই মিলে ঠোঁটে করে পানি এনে গাছের গোড়ায় দিই, তাহলে হয়তো গাছটা বেঁচে যাবে। প্রথমে সবাই একটু অবাক হল। এত ছোট ঠোঁটে কতটুকু পানি আনা যাবে? কিন্তু টুনি বলল, ছোট ছোট কাজ একসাথে করলে বড় কাজ হয়। তার কথায় সবাই সাহস পেল। তারপর শুরু হলো তাদের কাজ। টুনি, নীলা, মিঠু, কোকিল, দোয়েল সবাই নদীর দিকে উড়ে গেল। ঠোঁটে করে ছোট ছোট ফোঁটা পানি এনে বটগাছের গোড়ায় ফেলতে লাগল। এভাবে তারা সারাদিন পরিশ্রম করল। সূর্য ডুবে গেল, আকাশে তারা জ্বলে উঠল, তবুও তারা থামল না। পরদিনও একইভাবে কাজ চলতে লাগল। 3 দিন পর আশ্চর্য ঘটনা ঘটল। শুকিয়ে যাওয়া ডালে ছোট্ট সবুজ কুঁড়ি দেখা দিল। পাখিরা আনন্দে গান গেয়ে উঠল। ধীরে ধীরে গাছটি আবার সবুজ হয়ে উঠল। বটগাছ যেন নতুন জীবন ফিরে পেল। তার ডালপালায় আবার বাসা বাঁধল পাখিরা। সবাই খুব খুশি হল। একদিন বটগাছের ডালে বসে টুনি বলল, দেখেছ, আমরা যদি একসাথে কাজ করি, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। মিঠু টিয়া হেসে বলল, হ্যাঁ, ছোট ডানার শক্তিও অনেক বড় হতে পারে। তারপর থেকে জঙ্গলের সব পাখি আরও বেশি একসাথে থাকতে লাগল। কেউ বিপদে পড়লে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসত। তাদের বন্ধুত্ব আর ঐক্যের গল্প পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। সেই জঙ্গল আজও আছে। ভোরবেলা সেখানে গেলে এখনও শোনা যায় পাখিদের মিষ্টি গান, যেন তারা সবাইকে শেখায়, ঐক্য আর সাহস থাকলে সব বাধা জয় করা যায়।